মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে, লু হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় যে তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে, বাড়ে ছেলেটিও। সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, তারপর রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 12টা মাস। এটা আমাদের মুখস্থ রাখার দরকার আছে কি নেই? আছে। এখন বলেন তো, আরবি বৎসর কয়টা মাস? 12টা। কয় নাম্বার মাসে আমরা আছি? ওয়াজ বলেন তো, কয় নাম্বার? 1 নাম্বার। আজকে কত তারিখ? দিবাগত রাত 10 তারিখ দিবাগত রাত। আজকের দিনের কারণে মুহররম মাসের দাম আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কেহ যদি আশুরার রোজা পালন করে 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। কয় বছর? 1 বছর। রমজানের রোজার পরে এই আশুরার রোজার দাম আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এখন এই আশুরা আসলে আমরা মনে করি কারবালা। হ্যাঁ, কারবালা আশুরার একটা ঘটনা, কিন্তু তার আগে আরো 18টা ঘটনা আছে। কয়টা? আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন 10ম হিজরিতে, ওফাত বরণ করলেন। আর ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন 61 হিজরির মুহররমের 10 তারিখে। রাসূলুল্লাহ ইন্তেকাল করার, ওফাত বরণের 51 বছর পরে কারবালার ময়দানে ইমাম হোসাইন শহীদ হয়। আর আল্লাহর হাবিব দুনিয়ায় আসার 4500 বছর আগে হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ায় ছিলেন। এই মূসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের দিনের ব্যাপারে অনেক ঝগড়া হলো। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি খোদা। মূসা আলাইহিস সালাম বলছে এটা মানা যাবে না। অনেক ঘটনা। শেষ পর্যন্ত বাহরে কালজুম, লোহিত সাগরে 70,000 শুধু ঘোড়ার উপরে ফেরাউনের সৈন্য ছিল, যাদের প্রত্যেকের হাতে তলোয়ার। আর পদাতিক বাহিনী ছিল 6 লাখ। 6,70,000 ফেরাউনের অনুসারীদেরকে নিয়ে তাড়া করেছে হযরত মূসা আলাইহিস সালামকে, যে আল্লাহর কথা বলা চিরতরে মিটায়ে দেব। মূসা আলাইহিস সালামের সঙ্গে যুবক ছিল 3 লাখ। আর মূসা নবীর কওমরা বিভক্ত ছিল কয়েকটা গোত্রে। তাদেরকে নিয়ে উনি দৌড়ালেন, লোহিত সাগর পার হবে। 3 দিকে সৈন্য ফেরাউনের, সামনে সাগর। পিছনে যদি ফেরে ফেরাউনের হাতে মরা লাগবে, আবার সামনে সাগর। তখন মূসা আলাইহিস সালামের যারা নবী মেনেছিল বনি ইসরাইলেরা বললেন, ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম বলছে, কাল্লা, কখনো না, রব্বি সায়াহদিন, এই কঠিন পরিস্থিতির ভেতরেও আল্লাহ পাক আমাদের বাহির হওয়ার পথ বের করে দিবেন। এটাকে বলা হয় তাওয়াক্কাল। কি বলা হয়? আল্লাহর উপরে ভরসা। আল্লাহ পাক হুকুম দিলেন, তোমার লাঠি ফেলো। 12টা পিচের রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলছে, 12টা রাস্তায় ভাগাও, যাতে গন্ডগোল করো না। খুব ঝগড়াকে বনি ইসরাইলেরা ছিলেন। পার হয়ে গেলেন। উনি যখন পার হলেন, ফেরাউন দেখে যে হাইওয়ে রোড, মনে হচ্ছে যে ওর সরকার করেছে। বিবেচনা না করে তার উপরে উঠলো। ওরা যখন লোহিত সাগরের মাঝখানে, আল্লাহ পাক মুসাকে বলছে লাঠি ধরো। মুসা আলাইহিস সালাম
উনি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার কাছে ছিল 7 হাত লম্বা একটা লাঠি, এই লাঠিটা আমি সাগরের উপরে মারলাম, এখন তো লাঠি নাই, 12টা পিচের রাস্তা, লাঠি কোথা থেকে পাবো? আল্লাহ বলছে, পিচের রাস্তা ধরে উঁচু করো। হযরতে মূসা আলাইহিস সালাম পিচের রাস্তা ধরে যখন বিসমিল্লাহ বলে উঁচু করলেন, কের 12টা রাস্তা চোখ খুলে দেখে আবার সেই লাঠি। সুবহানাল্লাহ। ফেরাউন ডুবে গেল। যেই দিন, ওই দিন মুহররম মাসের 10 তারিখ আশুরা, আল্লাহর নবী হিজরত করার পরে মদিনায় দেখলেন, যেটা আপনাদের ইমাম সাহেব বলছিলেন, আপনারাও জানেন, প্রতি বছর শোনেন, মদিনার ইহুদিরা রোজা রাখে 10 তারিখে মুহররমের। আল্লাহর হাবিব বলছেন, তোমরা কেন রোজা পালন করো? বলে, এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং কওমদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া হিসাবে আমরা মুহররমের 10 তারিখে রোজা পালন করি। একটু বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুসলমানদেরকে বললেন, আমরা ইহুদির সঙ্গে মিল রাখবো না, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে তাহলে 9 তারিখও রোজা রাখবো। এই জন্য মুহররমের রোজা একটা রাখা যায় না, একটা রাখে ইহুদিরা, আমরা মুসলমান যদি একটা রাখি ওদের সঙ্গে সাদৃশ্য হবে। এই জন্য নবীজি বলছেন 10 তারিখ মাঝখানে রেখে আগে একটা অথবা পরে একটা, মোট 2টা রাখতে হবে। 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম 4500 বছর আগে, আমার নবী আসার, দুনিয়ায় আসার আগে, সেখান থেকে মুহররম চলছে। শুধু তাই না, যখন পৃথিবী তৈরি হয়, আসমান জমিন তৈরি করে, তাফসিরে ইবনে কাসিরের লেখক ইমাদউদ্দিন উনি একটা গ্রন্থ লিখেছেন যার নাম বেদায়া ওয়ান নেহায়া। এর ভিতরে লিখছেন যে আসমান জমিন সৃষ্টি হয়েছিল যেদিন, ওটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরা। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই না, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, এদিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কারবালার অস্ত্র শুনবো, শুনিয়ে চোখের পানি ছাড়বো, ঠিক আছে, কিন্তু ইমাম হোসাইনের পাতলা আল্লাহর হাবিবের রক্ত ডাইরেক্ট 72 জন মুসলমানের শরীরের ভিতরে ছিল, এদেরকে একেবারে গণহত্যা চালানো হলো। তাদের লাশের উপর দিয়ে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ঘোড়া চালানো হলো। নবীর রক্তের সাথে এত বড় গাদ্দারি কেন করলো ইয়াজিদ বাহিনী? কেন, কোন কারণে? এই কারণ যদি আমরা খতিয়ে দেখতে চাই, তখন অনেকে বলবে, হুজুর রাজনীতির দিক যাচ্ছে, ওদিক যাইয়েন না। কিন্তু না ভাই, মুহররমের শিক্ষা হলো ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা ছিল ইমাম হোসাইনের 61 হিজরির 10 তারিখের মূল শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এ তো ঠিক বললাম আসতে, কারবালা বাংলাদেশে হয়নি, কথা বলেন না কেন? ছাত্র আন্দোলন হয়েছে, এটা সূরা নাহলের 89 নম্বর আয়াত তাদের সাপোর্ট দেয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা ন্যায়ের পক্ষে সংগ্রাম করো, ন্যায়ের পক্ষে থাকো, যোগ্যতায় ছেলেরা চাকরি পাবে। উনি বললেন কি, রাজাকারের ছেলেদের চাকরি দেওয়া হবে না। কথা পান ঠিক কিনা? ছাত্র আন্দোলন শুরু হলো, তার ধারাবাহিকতায় এই এলাকার কৃতি সন্তান আজ দুনিয়ার থেকে বিদায় নিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কারবালা নয় কি? কথা বলেন। যুগে যুগে জালেমরা পদস্খলিত হয়েছে, তাদের লাঞ্ছনার সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শেখ হাসিনার অবস্থা তাই হয়েছে। কথা বলেন না কেন? এখন বলেন তো, ইয়াজিদ সিয়াদ দখল করেছে, ইমাম হোসাইন কিন্তু সিয়াদ দখল করার জন্য যাননি। অনেকে আমরা বলি, মূল ঘটনা আমি তাফসিরে ইবনে কাসির এবং বেদায়া নেহায়াত থেকে আপনাদের শোনাবো। অনেক সাহাবীরা নিষেধ করেছিলেন, আপনি কুফায় যাইয়েন না, কওমে গদির তারা গাদ্দার। আপনার আব্বা আলীর সঙ্গে গাদ্দারি করেছে, আপনার বড় ভাই হাসানের সঙ্গে গাদ্দারি করেছে, আপনি যাইয়েন না। ইমাম হোসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এদের কথাগুলো অবর্তিক করে কেন কারবালায় গিয়েছিলেন, এরও কারণ আছে। কারণটা পরে আসবে। এখন আশুরার ধারাবাহিকতায় আসি। আদম আলাইহিস সালামকে বানাইলেন কোন দিন?
বলেন তো আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আদি পিতা। খেয়াল করেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এখানে যারা হজ করেছেন, যদি আপনারা তায়েফে যেয়ে থাকেন, যেই তায়েফে আল্লাহর হাবিবের দান মোবারক, তারপরে শরীর মোবারক দিয়ে অজরে রক্ত পড়েছিল। আল্লাহ পাক তো আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, 3 জায়গায় রক্ত পড়েছে। কোন নবী প্রেম নিয়া কোন আল্লাহর বান্দা যদি ওই জায়গায় বসে, এখনো চোখ বন্ধ করলে মনে হয় এই তায়েফের বালুর ভিতরে আল্লাহর নবীর পবিত্র রক্ত মোবারকের ঘেরান এখনো রয়ে গেছে। আল্লাহর হাবিব একটা মসজিদ তৈরি করা হয়েছে, 3টা কাতার আছে, যেখানে বসেছিলেন। আমার হিসাবে মসজিদটা পূর্ব পশ্চিম হবে, আর মেহরাব হবে এই দিকে, পাথরের পাহাড়ের ধারে মসজিদ। আল্লাহর হাবিব যেখানে বসছিলেন, ওই লাগান চাটাইটা উঁচু করে নাক লাগাইতে বললেন, আল্লাহর কসম আসকারপুরের মুসলমানেরা, আমি 3 বার নাক লাগাইছি, সেন্টের ঘেরান আমার নাকের ভিতরে এসেছে। অনেকে বলছে এখানে আতর মাখানো হয়, কিন্তু হাদিস প্রমাণ করে একজন পয়গম্বর এক রাস্তা দিয়ে যদি হেঁটে যাইতো, 40 দিন তার শরীরের ঘ্রাণ ওই রাস্তার ভিতরে থাকতো। আর আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীর নেতা, যার মুখের থুতু মেশক আম্বরের চাইতে ঘ্রাণ, যার গায়ের ঘাম গরিব সাহাবীরা ঈদের দিনে পোশাকের উপরে মেখে ঈদের ময়দানে যাইতো, ধনীদের দামি দামি মিসকুল আম্বারের ঘেরানের চাইতে আল্লাহর নবীর গায়ের ঘামের ঘেরানটা বেশি হতো। এখন অনেকে বলতে পারবেন গাজাগুলি গল্প করতেছেন না, তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, 2 জালালের তাফসির, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি, 2 জালালের তাফসির, তাই তাসনিয়া সিগা তাফসিরে জালালাইন, 2 জালালের তাফসির, মানে 2 জন আলেমে তাফসিরে জালালাইন লিখছে। কেমন একটু বলি, এই তাফসির না পড়লে কওমি এবং আলিয়া মাদ্রাসায় কেউ মাওলানা হতে পারে না। জালালউদ্দিন সৈয়দী 15 পারা সূরা বানী ইসরাঈল পর্যন্ত উনি 3 মাসে তাফসির লেখেন, বলেন না সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ছিল ওই রকম বড় মাপের আলেমা। 15 পারার তাফসির লেখার পরে জালালউদ্দিন সৈয়দীর ইন্তেকাল হয়ে গেল। স্ত্রী তখন বিধবা হয়ে গেল, এখনো যৌবন আছে। স্বামী যদি মারা যায় বিয়ে করা সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? বিয়ে করা যায় না? যায়। এখন জালালউদ্দিন সৈয়দীর স্ত্রী বিধবা হয়ে গেল। জালালউদ্দিন সৈয়দীর পরিবার আবার তাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিল। উনি বলতেছে, আমি এত জগৎ বিখ্যাত একজন আলেমের স্ত্রী ছিলাম, যে কোনো পাত্র তো আমার কাছে মনোনীত হবে না, আমি বিয়ে করব ওই আলেমকে যেই আলেম কোরআনুল কারীমের বাকি 15 পারার তাফসীর লিখবে, আর ওই তাফসীরটা আমি পড়ব। আমার স্বামী জালালউদ্দিন সৈয়দীর 15 পারার তাফসীর আর লাস্টের 15 পারার তাফসীরের যদি একই রকম মান হয়, ওই আলেমের সঙ্গে আমি জালালউদ্দিন সৈয়দীর স্ত্রী বিয়ে বসবো। বলেন না আল্লাহু আকবার। তাফসীর পড়তে গেলে আগে মুকাদ্দমা পড়তে হবে। যে কোনো একটা বই পড়বেন, লেখকের সার কথাগুলো পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন একজন আলেম বাহির হলো, তার নাম জালালউদ্দিন মাহাল্লি। 3 মাসে বাকি 15 পারার তাফসীর লিখে জালালউদ্দিন সৈয়দীর বিধবা স্ত্রীর কাছে জমা দিলেন। উনি পড়িয়ে দেখলেন ওনার স্বামীর যে মান, এই 15 পারার তাফসীরের মানও ঠিক তেমন। সুবহানাল্লাহ কয় না? কি খারাপ লাগতেছে নাকি? 30 পারা লেখা হয়ে গেল, জালালউদ্দিন মাহাল্লির সঙ্গে বিয়ে হলো। এই জন্য জালালউদ্দিন সৈয়দী 15 পারা আর জালালউদ্দিন মাহাল্লি 15 পারা, এই 2 জালাল মিলে কোরআনের তাফসীর লিখেছে। ওই তাফসীরের নাম তাফসিরে জালালাইন। সুবহানাল্লাহ বলেন। এই তাফসিরে জালালাইন লিখেছেন যিনি, প্রথম 15 পারা জালালউদ্দিন সৈয়দী। ওনার একটা কিতাব আছে খাসায়েসুল কুবরা, কি নাম? এটা এখন অনুবাদ হয়েছে, আমার কাছে আছে। মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান লিখেছেন। 2য় খণ্ডের ভিতরে আছে, আল্লাহর নবী যখন ঘেমে যাইতেন, গরিব সাহাবীরা করুরাতুন
ছোট ছোট শিশি আম্মাজানদের কাছে সমস্ত নবীদের বিবি উম্মতের মা। বলেন কি? সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, সমস্ত নবীদের বিবিরা উম্মতের মা। সুবহানাল্লাহ বলেন। এই শিশি দিতেন আর বলতেন নবীজি যখন ঘেমে যায় সেই ঘামগুলো এর ভিতরে জমা করে আমাদের দিবেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন কোন কারণে? বলে রাসূলুল্লাহ গায়ের থেকে যে ঘাম বাহির হয় মেশকুল আম্বারের সুঘ্রাণ, এগুলো আমরা মাখবো আতর হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন তাই হইল? অনেকে একবার আছে না, নবীও যা আমিও তাই, নবীও বিয়ে করিস আমিও করিস, এরকম বলা মানলি যত বড় হুজুর হোক ও আবু জেহেলের নাতি বুঝি বলে। কোরআনে আল্লাহ বলেছে আপনি বলেন আপনার মতো সাধারণ মানুষের যদি আপনার উম্মত আনুগত্য করে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনি সাধারণ মানুষ না, নবীর দাম কি আর আমরা কি? কোন নবীও তো আপনার আমার নবীর মতন না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইমাম হোসাইন নবীজির নাতি, ইমাম হোসাইনের মতো আমরা কেউ? নবীজির সঙ্গে একদিন ঝগড়া লাগলো ইমাম হোসাইনের, না না তুমি বড় না আমি বড়। আল্লাহর হাবিব বলছে বড় তো আমি। বলে আপনার আব্বার নাম বলেন। হাদিস তো বলতেছে আমার আব্বার নাম আব্দুল্লাহ। তা আগেও কিছু নেই পরেও কিছু নেই, আমার আব্বার আপনি চেনেন? নানার বাড়ির গল্প নানার সাথে দেখতেছ। আমার আব্বা আসাদুল্লাহ, ইসলামের চতুর্থ খলিফা যিনি হবে, আপনার চাচতো ভাই আবার আপনার জামাই, সমস্ত কাফেরের বিরুদ্ধে আল্লাহ যারে বাপ বানাইছে সেই আসাদুল্লাহিল গালিব আলী মুর্তজা, আমি হোসাইনের বাবা। সুবহানাল্লাহ। না না আমার আম্মার নাম বলেন। তা আমেনা। বলে আমার আম্মা চেনেন? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা, আমি হোসাইনের মা। এবার বলতেছে না না আপনার নানার নাম বলেন। কয় আব্দুল ওয়াহাব জুহরি। নবীজির নানা স্বর্ণ রূপার ব্যবসা করত, জুয়েলারির দোকান ছিল, তার মানে স্বর্ণকার। আমাদের ওই যে ভাই আছে গোলামারের ভাই, স্বর্ণকার না? এই স্বর্ণকারকে আরবিতে বলে জুহরি। ইমাম হোসাইন বলতেছে নানা আপনার নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, আমার নানাকে আপনি চেনেন নাকি? আমার নানা হলো আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন একজন নবীকে তো আপনি নানা হিসাবে পান নাই। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বলছে ও নানা আমি রাসূলুল্লাহ আজকে তোমার কাছে হেরে গেলাম। সেই হোসাইনের যতই বলুক নবীজির সমান। তাহলে আমরা যদি বলি নবী আমাদের মতন, ঈমান থাকবে? আপনি বলতে পারেন শারীরিক কাঠামো দেখতে শুনতে আমাদের মতো, কিন্তু না, নবীজি চোখ ঘুমায়, নবীজির অন্তর খোলা থাকে, নবীজি ঘুমাইলেও উজু ভাঙে না। আর আপনি ঘেরের বাটাকে এমন ঘুম দেছেন, এলাকার যদি ফৌজুরের মতন চোখ থাকে লুঙ্গি তো খুলে নেবে, ওই লুঙ্গিতে দড়ি ঝেড়ি বাড়ি কাটবে, ফজরের আগে চাচার হুঁশ হবে না। কথা কন না কেন? এই হচ্ছে অবস্থা। আল্লাহর হাবিব এত সম্মান আল্লাহ পাক দিলেন, যে কথা বলছিলাম অনেকে প্রমাণ চাবে যে গায়ের ঘাম কেমনে পাক হইল। এখানে যারা হজ করেছেন মদিনার থেকে বদরে গেছেন এমন কেউ আছেন? বদর, এই বদরে যাওয়ার পথে একটা কূপ আছে, এই কূপের নাম বীরে শেফা। কি নাম? বদরের যুদ্ধে গেলেন, অত্যন্ত পানির পিপাসা, রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হয়। হযরত ওমর বলছে হুজুর সাহাবীরা পানির পিপাসায় অন্তর ফেটে যাবার উপক্রম, পানির ব্যবস্থা করতে হবে। নবীজি বলছে ওমর একটু খোঁজ খবর নাও কোন জায়গায় কূপ আছে কিনা। হযরত ওমর আর দুইজন সাহাবী খোঁজ করার পরে একটা কূপ পাইলেন, পানি এত লবণ যে জিহ্বায় দিলে তিতো হয়ে যায়। লবণ বেশি খাইলে রক্ত পানি হয় জানেন তো। আবার লবণ যদি না হয়, যত দামি গোশত, উটের গোশত যদি পাকান নুন হয় লবণ। আল্লাহর হাবিব বলছে ওমর সন্ধান কি পাইলে? বলে পাইলাম, কিন্তু এত লবণ খাইলে মানুষ মারা যাবে। আল্লাহর হাবিব বলছেন ওমর ওই কূপের ধারে আমাকে নিয়ে চলো। একটু জোরে বলেন। ওখানে নিয়ে গেলেন, এখন 4 ইঞ্চি 2টা মেশিন ফিট করা আছে, সেখান থেকে পানি উঠাচ্ছে,
মানুষ ভরি ভরি নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ওখানে যেয়ে বলতেছে ঢাকনাটা উঁচু করো, বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝলেন তো কি দিলেন? তোমরা যারা বলো নবী আমার মতন, আল্লাহর হাবিব যখন থুতু দিলেন, থুতু মোবারক করার পরে হযরত ওমরকে বললেন এবার পানিটা উঠাও। হযরত ওমর পানিটা উঠায় মুখে দিয়ে হাসতেছে আর বলতেছে আপনার থুতু মোবারক এই লবণ পানিতে পড়ার কারণে সেই লবণ পানির কূপ এখন মিষ্টি পানি হয়ে গেল। আজও পর্যন্ত সেই কুয়ার পানি আমিও খাইলাম, 20 জন গেলাম সবাই খাইলো, সেখান থেকে 1500 বছর আগের থেকে খাচ্ছে, পানি কমে না কিয়ামত পর্যন্ত। ওই লবণ পানিতে আল্লাহর হাবিবের থুতু মোবারক পড়ার কারণে মিষ্টি পানি হলো। এই কুয়াটার নাম সেই দিন থেকে হয়ে গেল বীরে সেবা রোগ মুক্তির পানি। বাস্তব প্রমাণ। এখন যদি বলেন নবীজির ঘাম পাক, ও আমি বিশ্বাস করি না, তুমি বিশ্বাস না করলে কি হবে? কথা বলেন। যারা হজ করতে গেছে জানবেন, আপনারাও যাবেন, বদরে যাওয়ার পথে 2 ভাগ যাওয়ার পরে ওই কূপ, তারপরে ওখানে গেলাম যে এখন প্রশ্ন করলাম হুজুরকে, হুজুর সব তো পাহাড়ের পাথর, এর মাঝখানে বালুর পাহাড় কেমনে এলো? কোরআন শরীফ খুলে দেখেন, ইজহাম্মাত তাইফাতান মিনকুম আন তাফসালা, এই আয়াতের শেষে দেখেন খামসিনা আল, আল্লাহ পাক বলছেন যখন নবী দোয়া করলেন আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা তাদের হাতে তলোয়ার দিয়া পাহাড়ের উপরে অবতরণ করালাম। ফেরেশতাদের নূর লাগার কারণে পাথরের পাহাড় বালুর পাহাড়ে রূপান্তরিত হয়ে গেছে। সেই যে হলো আজও পর্যন্ত আছে বালুর পাহাড়, কিয়ামত পর্যন্ত বদরের ময়দানে বালুর পাহাড় মাথা উঁচু করে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। লড়াই করেছে, সংগ্রাম করেছে। যে আয়াত বললাম সূরা সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা তার ওই সকল বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন যারা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে। ওই জিহাদে তারা দাঁড়িয়ে যায় সীসা ঢালাই করা পাঁচিলের মতন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা কারবালার জ্বলন্ত আয়াত। ইমাম হোসাইন দেখলেন আমাদের সংখ্যায় কম, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, যদি করি আমার নানার সম্মান ভুলণ্ঠিত হবে এবং রাজতন্ত্র কায়েম হবে, ইমারতে ইসলাম খেলাফত দুনিয়া থেকে বিলুপ্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করবেন মুহররম মাসের 10 তারিখে। এই তায়েফের কথা বলতে যে এতগুলো কথা বললাম, ওই তায়েফের বিমানবন্দর থেকে 18.5 কিলোমিটার দূরে একটা জায়গার নাম সাউদে কাবিলা। এই জায়গায় আদম আলাইহিস সালামের বডি ফেরেশতারা তৈরি করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। قال النبي عليه السلام সালাসু মিয়াতুন ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। বাবা আদমের শরীরে জমিনের 360 জায়গার মাটি আছে। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো। বাবা আদমের বডি তৈরি করে কোন জায়গায়? তায়েফের সাউদে কাবিলা। কোন জায়গায়? আবার অনেক ব্যাখ্যার ভিতরে জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাররাম। এই জায়গায় তৈরি করে আদমের 60 হাত। খলাকাল্লাহু আদামা সিত্তুনা জিরআন। আদম আলাইহিস সালাম ছিল 60 গজ লম্বা। আমাদের 1 গজে কয় হাত বলেন? 1 গজে 2 হাত। কিন্তু সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত এই সমস্ত আরবিক দেশে 1 গজে 1 হাত জিরআন বলা হয়। হাদিসের অনুবাদ হবে বাবা আদম 60 হাত লম্বা। তৈরি করা হয়ে গেল সূরা দাহার বা সূরা ইনসান। হাল আতাক আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতারা দেখতে আসলেন দলে দলে। এবার তখন আযাজিল আলাইহিস সালাম
ইবলিসের ভালো নাম আজাজিল আলাইহিস সালাম, মুআল্লিমুল মালাইকা। ও যখন জানতে পারলো যে মাটি দিয়ে আল্লাহ আদম তৈরি করতেছে, আদমের দাম বেশি, উনি দেখতে আসলেন। শয়তান তখন শয়তান হয়নি, দেখার পরে এত হিংসা আসলো। খেয়াল করেন কি হয়েছে মানে নাকি, খেয়াল করেন হিংসায় ইবলিস থুতু নিক্ষেপ করলো আদম আমাদের আদি পিতার বডির উপরে। সেই থুতু পড়লো আদম আলাইহিস সালামের মাস শরীরে। আল্লাহ পাক জিবরাইলকে বলতে, যাও ইবলিসের নাপাক থুতু কিছু কাদা সহ ফেলে দাও। তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি ওই আয়াতের ব্যাখ্যায় বলেছে, জিবরাইল এসে যেখানে ইবলিসের নাপাক থুতু পড়লো সেখান থেকে এক খাতলা মাটি থুতু সহ ফেলে দিল, ওইটা হয়ে গেল আদমের নাভি। এই জন্য আদম সন্তান সে 7 হাত লম্বা হোক, 4 হাত হোক, 3.5 হাত হোক, তার নিজের হাতে সে 3.5 হাত, আর পাত থেকে মাথা পর্যন্ত একটা দড়ি নেবেন। এবার অর্ধেক করে দেখবেন পাত দিকতে নাভি, মাথার দিকতে নাভি, প্রত্যেক আদম সন্তানের মাঝখানে হচ্ছে তার নাভি। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের বডি তৈরি, রুহু দেওয়া, ফুৎকার 40 120 বছর। কয় বছর? এই আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে ছিলেন, ওনার স্ত্রী তৈরি করলেন বাম পাজরের হাট দিয়া। দেওয়ার পরে আল্লাহ বলছে, লা তাকরাবা হাযিহিস শাজারা, সব জায়গায় ঘোরো, খাও, খবরদার ওই গাছের নিকটে যেও না। এখন স্ত্রী বুঝাইলো, স্ত্রী পড়ে গেল শয়তানের প্ররোচনায়, এখান থেকে বাহির করতে হবে। আদম আলাইহিস সালাম খাইলেন, সমস্ত জান্নাতি পোশাক সব শরীর থেকে খুলে গেল। আদম আলাইহিস সালাম বলছে, হাওয়া আল্লাহ নিষেধ করেছে তোর প্ররোচনায়, আমি ওখানে গেছি, এখন উলঙ্গ কি হবে? জয়তুন গাছের থেকে 8টা পাতা পাড়লেন। পাতা পাড়ার পরে তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যা, 5টা দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান ঢাকলেন, আর আদম ঢাকলেন 3টা দিয়ে। সেই থেকে পুরুষ মরলে 3 কাপড়, মহিলা মরলে 5 কাপড় কাফন দেওয়া হয়। আর একটা লাঠি ভাঙলেন জয়তুন গাছের, যে তোরে ঠেঙাবো, মানে কি রাগ করিছে। এখন স্ত্রী তো মারার জিনিস না, ওই জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে আর শয়তান ইবলিসকে নামাই দিলেন যেদিন, ওদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। একটু বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুধু কি কারবালার সাথে সম্পর্ক না, আগে কিছু আছে? বরং এই মুহররমের 10 তারিখে ইমাম হোসাইন 61 হিজরিতে কারবালায় শহীদ হওয়ার কারণে ইমাম হোসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। ভালো করে বোঝেন। নামাই দিল আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। কলম্বো থেকে 450 কিলোমিটার দূর, জায়গাটার নাম ক্যান্ডি। এই ক্যান্ডিতে একটা বিরাট পাহাড় আছে, এই পাহাড়ের নাম সিংহল পাহাড়। 7665 ফিট মেঘের উপরে আদম আলাইহিস সালামকে ওখানে নামাই দিলেন। উনি বাম পা প্রথম দিয়েছিলেন ওই পাহাড়ের উপরে। আদম আলাইহিস সালামের বাম পায়ের ছাপ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দেশটা বৌদ্ধদের দেশ। বৌদ্ধরা বলে এই পায়ের ছাপ আদমের না, এই পায়ের ছাপ আমাদের গৌতম বুদ্ধের। কিছু হিন্দু আছে ওরা বলে এটা আদমের না, গৌতম বুদ্ধের পায়ের ছাপ না, আমাদের শ্রীকৃষ্ণ ছাপ। আর মুসলমান বলে এটা আমাদের আদি পিতা আদমের ছাপ, পায়ের ছাপ। এখন আমাদের পক্ষে দলিল আছে এই, ওই পাটা কেন বাম পা হলো, ডান পা হতে পারতো। আচ্ছা, আপনাদের বাড়ি আসকারপুর, আমার বাড়ি নলতা, রাস্তাতে হেঁটে আসছি, কোন পা আগে দিয়েছি খেয়াল নেই, কিন্তু মসজিদে যখন আমরা ঢুকবো আগে বাম পা দেবো, তাই তো? কি দেবো? ডান পা। তাহলে দুনিয়ার ভিতরে ভালো জায়গা কোনটা? বৌদ্ধরা দাবি করে পায়ের ছাপ গৌতম বুদ্ধের, হিন্দুরা দাবি করে শ্রীকৃষ্ণের, আর আমরা মুসলমান দাবি করি আমাদের আব্বাজানের। সুবহানাল্লাহ। এখন বললি তো হবে না, প্রমাণ তো লাগবে। আদম আলাইহিস সালাম জান্নাত দুনিয়ার চাইতে উৎকৃষ্ট না নিকৃষ্ট? এইবার মসজিদ থেকে যখন আপনি বাইরে যাবেন আগে কোন পা বাইরে দেবেন? কেন? প্রথমে ঢুকলেন ডান পা, এবার বাড়ি যাওয়ার সময় ডান পা দেবেন কেন?
ঢুকলাম পবিত্র জায়গায় ডান পা দিয়ে, আবার পবিত্র জায়গার থেকে যখন বাহির করবো আগে বাম পা দেবো, শেষে পবিত্র কদমটা বাহির করব। ওই পাটা ডান পা হলে আদমের পায়ের ছাপ প্রমাণ হতো না, কারণ জান্নাত থেকে আল্লাহ নামাইলেন দুনিয়ায়। জান্নাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? এই জন্য জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের ডান পা ছিল, আর সর্বপ্রথম জান্নাত থেকে এই দুনিয়ায় আদম আলাইহিস সালাম বাম পা রেখেছিলেন। ওই বাম পা শ্রীলঙ্কার ওই পাহাড়ের মাথায় আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা প্রমাণ। আর দ্বিতীয় প্রমাণ, শ্রীকৃষ্ণ না 100 বছর বা 200 বছর আগেও গৌতম বুদ্ধ সেদিনকার কথা। এখন আস্তে আস্তে কিয়ামতের আগে যত মানুষ আসবে আমাদের থেকে খাটো হবে। দিনাজপুর পার্বতীপুর থানায় আমবাড়ি ওয়াজ করতেছ, আওয়ামী লীগের সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এই ওয়াজ যখন বললাম, উনি বলতেছে হুজুর আমার একটু কথা আছে। এখন আওয়ামী লীগের লোক তো, ওর রক্তে তো ভেজাল আছে এরকম মনে হয় না? যখন এই কথা বলিছে আলেমদের থামাই দিয়েছে না? তা আমি বললাম যে বলেন, কিন্তু আমাদের জিহাদি হলি বলো চালাইছে, বলেন তো। এখন তা বলতেছে আমি কোনো খারাপ প্রশ্ন ওয়াজ বাধা দেইনি, আমি বলতে চাচ্ছি আদম যদি আমাদের বাপ হয় আর আমরা যদি সন্তান হই, আমরা 3.5 হাত, আর আদম নবী আমাদের বাপ ছিল 60 হাত, তা বাপ অত বড়, আমরা ছেলেপিলি এত খাটো কেন? আচ্ছা ও যে পেঁয়াজ গোস লাগাইছে, ও যে দল করুক, ঠিক করিস না? কথা বলেন না কেন? আমি বললাম যে কোরআন হাদিস দিয়ে উত্তর দেব না খাট বাংলা নেতা, তাই বললাম খাট বাংলা তো বোঝেন। আদম আলাইহিস সালাম যখন ছিলেন তখন লোকজন কম ছিল না? এখন কম। এখন আমরা 3.5 হাত। এটা আল্লাহ রহম করেছেন বান্দার উপরে। যদি আমরা আব্বাজানের মতো 60 হাত লম্বা হতাম, এই মসজিদে 7 ঘাট লাগাই সব ফেলি ফেলাই দিত। কথা বলেন। এখন বাসে চড়বেন, বিমানে উঠবেন, 60 হাত লম্বা মানুষ যদি বিমানে ওঠে, ওই বিমানটা তো আরো কত বড় দরকার। সারা জীবনে মানুষ বিল্ডিং করতে পারে না, 10 ফুট পরে ছাদ হয়। সমিতির থেকে সুদে টাকা নিয়ে গরিব মানুষ ভ্যান চালাইয়ে সমিতি খাটে, সমিতির টাকা দেয়, আর একটু মোটামুটি ঘর বাড়ি করে। যদি 60 হাত লম্বা হইতো, ও ভ্যানালা কোনোদিন বিল্ডিং ঘর চোখে দেখতে দিত না। 3 নাম্বার, অনেক মানুষ আছে গরিব, ঘর বাঁধার জমিও নেই, এই ব্যক্তি মারা গেছে। এখন মুসলমানদের শরিয়াত পোড়ানো যাবে না, কবর দিতে হবে। একটা মানুষ যদি 60 হাত লম্বা হয়, ওই মানুষটার মাটি দেওয়ার জন্য জায়গার প্রয়োজন থাকতো। এই জন্য আল্লাহ যেটা করে ওইটাই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সারা জীবনে কম্বল কিনতে পারে না, তাই ওরজের বাজারে যাইয়ে পণ্য কম্বল আমরা অনেকে কিনি। আর যদিও 60 হাত লম্বা হইতো, 10 টান কম্বল কিনে জুড়িয়ে তাই এক কোণে ঢেকতে হইতো। কথা বলেন না কেন? এখন গৌতম বুদ্ধের পায়ের ছাপ যদি হয়, ওই পায়ের ছাপটা কত বড়? লম্বায় পায়ের লম্বাটা 7 ফুট 8 ইঞ্চি, আর আরে 3 ফুট। এখন গৌতম বুদ্ধের পা অত বড় হবে? শ্রীকৃষ্ণের পা অত বড় হবে? বরং ওই জায়গায় শ্রীকৃষ্ণের কবর দেওয়া যাবে। কথা বল না ঠিক কিনা? এই জন্য আমাদের আব্বাজান ছিল 60 হাত লম্বা, এই জন্য যেমন বডি তেমন তার পা। কথা বলেন ঠিক কিনা? ছোট মানুষের পা একটু, আর আমরা বড় মানুষের পা তার সাইডে 10 ঠিক ওই রকম 2টা প্রমাণ আমাদের কাছে আছে। শ্রীকৃষ্ণের পা কত বড় হবে না, ওর যদি ওখানে মার্ডার করে দেওয়া হয় তাও আর একজনের পা ধরবে। এই জন্য ও পায়ের ছাপটা আমাদের আব্বাজানের পা। এই পৃথিবীতে 3 জন নবীর পায়ের ছাপ আছে। ওই একটা, দ্বিতীয়টা মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, আর তৃতীয়টা আমার নবীর কাছে মাথা নত করতে পারি না, করবো না। ঠিক কিনা বলেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে গালমন্দ করলেন, মাটি তো সব বুঝতেছে, তার নবী কানে কানে বলতেছে ইউনূস তুমি কোথায় যাবা, কোথায় যাইবা দোস্ত? বলে আমি দিন প্রচার করি, কেউ ধাক্কা মারে, কেউ লাঠি মারে, কেউ ঘুষি মারে, আমি এই দিন প্রচার এখানে করব না, মায়ের আর খাবো না, আমি নদী পার হয়ে মৌসল শহরে যাচ্ছি। তখন আব্দুল্লাহ ওনার বন্ধু বলতেছে দোস্ত তুমিও দোস্ত আমিও দোস্ত, একই বয়স, কিন্তু আমি আর তুমি কিন্তু সমান না। আমি আল্লাহর একজন বান্দা আর তুমি আল্লাহর নবী। নবীদের
এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে আল্লাহর পারমিশন লাগে। আল্লাহ কি লাগে? আল্লাহ কি পারমিশন দিয়েছে? বলে না। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাম সামান্য ভুল করলেন, বিশাল একটা মাছ, ফালতাকামাহুল হুত, হুত মানে মাছ, ওয়া হুয়া মুলিম। সূরা সাফফা 23 পারা, সূরা ইয়াসিনের পরের সূরা। গয়না নৌকা সকালে ছেড়েছে, বেলা ডুবে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম ডান পাটা নৌকা থেকে কেবল কিনারায় দিয়ে বাম পাটা উঠাবে। আল্লাহর কি লীলা! পা পিছলে ইউনূস আলাইহিস সালাম দাজলা নদীতে পড়ে গেছে। ওই বরাবর বড় মাছ হাঁ করেছিল, ডাইরেক্ট ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে পড়লেন। বলেন না আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের কবরে যারা গেছেন, আল্লামা সাইদি সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, নাসিরুল্লাহ চাঁদপুরি, তারপরে মুফতি নজরুল ইসলাম আশরাফি, এদের মুখে শুনেছি আমাদের 18 ইঞ্চির হাতে মৌসুল শহর ইরাকে হযরত ইউনূস নবীর কবরটা 11 হাত লম্বা। একটু জোরে মারেন না ভাই। কয় হাত? এখন 1 হাত বাদ দেন, 10 হাত। তো 10 হাত একটা মানুষ হাত বানিয়ে একটা মাছের পেটের ভিতরে যাচ্ছে। ওই মাছটা কত ছোট, কথা কন না কেন? কত বড়! ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে গেলেন, মাছ পেটে নিয়ে চলা আরম্ভ করলো। আর একটা মাছ ওই মাছটাকে আবার গিলল। যে মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটে নিল, পেটে নিয়ে যাচ্ছে, ওই মাছ, যে মাছের পেটে ইউনূস নবী, ওই মাছটাকে আর একটা মাছে গিলে, তাহলে সেই মাছটাও কত বড়! এই জন্য বলা হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাম 3 অন্ধকারের ভিতরে ছিলেন। তাফসীরের ব্যাখ্যায় 4 অন্ধকার, আরবাতা যুলুমাত। কয় অন্ধকার? 10 মিনিট। ইনশাআল্লাহ শেষ হবে 10 টাইমে। এখন যে কথা বলছিলাম, পেটের ভিতরে গেলেন, ওই মাছটাকে ইউনূস নবী যে মাছের পেটে আর একটা মাছে গিললেন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের ভিতরে আছেন। ইউনূস নবী বলেন সকালের, আপনারা উঠতেছেন কেন? তাহলে কিন্তু এখনই ছেড়ে দেবো আমি। আপনারা উঠেন না, সময় তো আরো কমে গেছে আলহামদুলিল্লাহ। যত বলা বাঁচবে তত সুবহানাল্লাহ। কারণ আজকে বকি তো আর না, এখনো 2 দিন বকা লাগবে। যাক, এখন যে কথা বলছিলাম, 40 দিন যখন খাবার সময় হয়, ইউনূস নবী বলেন বিভিন্ন রকমের ফলমূল ওই মাছের পেটের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাকে পাঠায়। কিন্তু ছেলে মেয়া দুনিয়ার মায়া আমার অন্তরে এমন গেঁথেছিল, আমি ওই মায়া, এই জান্নাতের খাবার তেমন খাইতে পারিনি। আল্লাহু আকবার বল। এবার ইউনূস আলাইহিস সালাম 40 দিন যখন পুরে যাবে, আল্লাহর কাছে দোয়া করতেছেন। সূরা আম্বিয়া, কোন সূরা? ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনূস জানেন না? বিপদের দোয়া। আল্লাহ, জুলুম করেছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পারমিশন না নিয়ে নদী পার হচ্ছিলাম, এটা আমার অপরাধ, তুমি আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমি যে আমারে ডেকেছো 4 অন্ধকারের, ফানাদা ফিজ যুলুমাত মানে জুলুমাত বহু বচন, 4 অন্ধকার, পানির একটা অন্ধকার। আর যেই রাতে উনি নদীর ভিতরে পড়ে গিয়েছিলেন, ওটা ছিল আমাবস্যার রাত। তাহলে আমাবস্যা অন্ধকার, পানি অন্ধকার, আর 2 মাসের পেট অন্ধকার। এই 4 অন্ধকারের ভেতর থেকে হাজারো পানির ফিট নিচের থেকে উনি আল্লাহরে ডাকলেন। আল্লাহ ইউনূস নবীর ডাকের জবাব দিলেন। আরো জোরে বলেন, মুসলমান যত বড় বিপদে পড়েন, কাউকে ডেকেন না। 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে স্ত্রী ছেলে মেয়ে সবাই যখন ঘুমায়, আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেন, আমার আল্লাহ ইউনূস নবীর ডাক 4 অন্ধকারের ভেতর থেকে যদি জবাব দিতে পারে, আমাদের
জবাব অবশ্যই দেবে। এই ইয়াকিন রেখে ময়দানে কাজ করে, সমস্ত কঠিন পথ আপনার জন্য আল্লাহ পাক সহজ করে দেবে। কথা ঠিক কিনা? এইগুলো আশুরার মূল শিক্ষা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন বাহির করলেন, ওদিন ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, টাইম নেই, কারবালা যে হাদিসটা পড়েছি অনুবাদ করে শেষ। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, ক্বালান নবী আলাইহিস সালাম, আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলকান। আল্লাহর হাবিব বলেন, আমি ওফাত বরণের পরে খোলাফায়ে রাশেদার শাসন চলবে 30 বছর। কয় বছর? আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশেদা 30 বছর। সুম্মা তাকুনু মুলকান, তারপরে সিয়াম নিয়ে গুতগুতি হবে, রাজনীতির চক্র হবে, রাজতন্ত্রের মুলুকিয়াতের দ্বন্দ্ব হবে। আবু বকর বিদায় নিলেন, ওমর খলিফা, ওমর শাহাদাত বরণ করলেন। ওসমান খলিফা, ওসমান বিদায় নিলেন, আলী খলিফা। কুফার এই গাদ্দারেরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলীর সঙ্গে একটু ঝামেলা পাকায়। শেষ পর্যন্ত উনি ইন্তেকালের পরে সিরিয়ায় বসে হযরত আমিরে মুয়াবিয়া উনি বায়াত নিলেন, যারা ছিলেন তাদের কাছ থেকে, উনি খলিফা হবে। এইদিকে মদিনার মুসলমানেরা, বড় মাপের সাহাবীরা বললেন যে আপনি হাসান, আপনি নবীজির নাতি, হযরত আলীর সন্তান, আপনি মুয়াবিয়ার চাইতে যোগ্য। কিন্তু হযরত হাসান ছিলেন জামালি চরিত্রের, উনি গেজাগেজি পছন্দ করতেন না। উনি বলছেন, ঠিক আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চাচ্ছেন, আমি স্বেচ্ছায় ছেড়ে দিলাম, উনি খলিফা হোক। হযরত ইমাম হোসাইন তখন বাধা দিয়েছিলেন, ভাই আপনি ভুল করতেছেন। তো তখন উনি বলছেন, তুমি আমার সিদ্ধান্তের উপরে যদি কথা বলো, আমার মনে হয় তোমাকে ঘরের ভিতরে রেখে আমি শিকলে তালা মেরে রাখি। কোথায় পাবে? আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে। এই ইতিহাসগুলো সাধারণত মানুষ জানে না, বা আমরা বক্তারা অনেকে বলি না। শেষ পর্যন্ত ইমাম হোসাইন চুপ, যেহেতু বড় ভাই। ইমাম হাসান বললেন উনি হোক। উনি হওয়ার পরে মৃত্যুর আগে উনি নিজেই ঘোষণা করলেন যে আমার পরে খলিফা হবে আমার পুত্র ইয়াজিদ। কিন্তু ইয়াজিদের ভিতরে কয়েকটা খারাপ দোষ ছিল। মদ পান করত, বেনামাজি ছিল, এবং আল্লাহকে সে 16 আনা পুরোপুরি বিশ্বাস করত না। বিভিন্ন ঝামেলা ছিল তার ভিতরে। রাষ্ট্রের প্রধান যদি মদখোর হয়, কোন গাড়ির ড্রাইভার যদি মদখোর হয়, আর ওই গাড়ির ভিতরে যদি প্রথম 10 সিটে আল্লাহর ওলি, পরের 10 সিটে পীর সাহেব, পরের 10 সিটে হাজী সাহেব যদি বসে দোয়া কালাম করে, আর ওই ট্রাকের ড্রাইভার বা বাসের ড্রাইভার যদি মাতালু হয়, ও কোন জায়গায় খানা খন্দক আছে, ও খতমে কি ঠিক রাখতে পারবে? কথা বলেন না কেন? বসাইতে চাও মৎসরকে ড্রাইভিংয়ে, আর তোমরা দোয়া পড়ো, মসজিদে জিকির আজকার করো, কাজ হবে না। তোমাদের সহ হুজুর বিশ্বাস সহ ও মোগরার পুকুরি খেলবে। কথা বলেন না কেন? সমাজ রাষ্ট্রের ড্রাইভার কারা? যারা প্রধানমন্ত্রী, সচিব, এমপি, মন্ত্রী, তারা যদি মক্কর হয়, বেনামাজি হয়, অসৎ চরিত্রের হয়, পীরের রস, বক্তাদের রস, জিকির